বাংলাদেশের শ্রমিক আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, প্রগতিশীল আন্দোলনে যিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন এবং একই সঙ্গে তিনি বাংলাদেশের পুনর্গঠনের ক্ষেত্রে, নির্মাণের ক্ষেত্রে যখন সরকারের দায়িত্ব পেয়েছিলেন তখন তার ভূমিকা পালন করেছিলেন। মাথা ডাউন করে যান। আমাদের সকলের সেই প্রিয় নেতা, বিশেষ করে বীর চট্টলার মানুষের কাছে অত্যন্ত প্রিয়, তারা বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত প্রিয় নেতা, আমাদের নেতা জনাব আব্দুল্লাহ নোমান আমাদের মাঝ থেকে আজকে সকাল 6টায় চলে গেছেন। তিনি মৃত্যুর আগে চট্টগ্রামে আজকে যে সভা হওয়ার কথা ছিল দলের, সেই সভায় যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। অর্থাৎ জীবনের শেষ মুহূর্তটুকু পর্যন্ত তিনি দলের কাজে, দেশের কাজে তিনি উৎসর্গ করেছেন। আব্দুল্লাহ নোমান সম্পর্কে আমাদের নজরুল ভাই যা বলেছেন, তার পুত্র যা বলেছে, আমি আজকে এখানে সেই অবকাশ নেই যে তার সম্পর্কে দীর্ঘ কথা বলবো। আমি শুধু এইটুকু বলতে চাই যে একজন বীর মুক্তিযোদ্ধা যিনি 1971 সালে স্বাধীনতা যুদ্ধে তার উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন, ছাত্র জীবনে সমাজ পরিবর্তনের জন্য কাজ করেছিলেন, পরবর্তীকালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সঙ্গে সম্পৃক্ত হয়ে যিনি দেশের পুনর্গঠনের কাজে নিজেকে ব্যাপৃত করেছিলেন এবং বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনে পরিবর্তনের কাজ করেছিলেন, সেই নেতা আজকে আমাদের মাঠ থেকে চলে যাওয়াতে আমাদের যে অপূরণীয় ক্ষতি হলো সেটা খুব সহজে পূরণ হবার নয়। এবং আব্দুল্লাহ নোমানের চলে যাওয়া আমাদের জন্য নিঃসন্দেহে অত্যন্ত শোকাবহ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী, প্রত্যেকটি মানুষ শুধু নয়, আমার মনে হয় আজকে বাংলাদেশের সকল যারা দেশ সম্পর্কে চিন্তা করেন, দেশপ্রেমিক মানুষ, গণতান্ত্রিক মানুষ, তারা অবশ্যই তার অভাবটাকে তারা বোধ করবেন। আমি আল্লাহ তাআলার কাছে, পরম আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতে চাই যে আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন এবং তার পরিবার, তার সন্তান এবং তার পরিবারের সদস্যদেরকে এই শোক সহ্য করবার ক্ষমতা দেন। একই সঙ্গে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সহকর্মী, তার গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী সবাই যেন এই মহান নেতার প্রতি তাদের শ্রদ্ধা জানাতে পারেন এবং একই সঙ্গে তার আত্মার মাগফিরাতের জন্য কামনা করতে পারেন।